আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আর ওই যে দেখেন শান্ত, আমি রেডি হচ্ছি আর শান্ত ঘুম থেকে উঠে ওখানে বসে ফোন টিপতেছে। দেখছেন দর্শক, ওর কাজ নেই তো তার জন্য এখন ভাব নিচ্ছে। যাই হোক দর্শক, আমি টাইম পাবো না, তার জন্য ভিডিওটা করতেছি যে আগে ভিডিওটা করি, তারপরে আয়নাটা দাও তো শান্ত। অনেকেই আমাকে বলে যে স্বামীকে নাম ধরে ডাকতে হয় না, এটা সেটা। আসলে কি মানে নাম ধরে বলতে কি, তাছাড়া আমি স্বামী বলে কিভাবে ডাকবো? আমাদের তো কোনো বাচ্চা কাচ্চাও হয় নাই যে বলবো গেতার বাপ, ও গেতির বাপ। এটা বললে কি শুনবে বলেন? তাহলে আমি কি বলে ডাকবো? আপনারা শিখাই দেন। ওর নাম ধরে না ডাকলে, ওর নাম ধরে ডাকলে ও উত্তর নেয় না। অন্যতা বলে ডাকলে পরে তো মানে আমি যে কি এখন আপনাদের সামনেই বলবো যান যান যান, এইগুলা বললে ডাকলে দেখছেন ও উত্তরই নিল না, একটা তো উত্তর নিল না। দেখছেন, শান্ত শান্ত করো সারাক্ষণ, দেখো উত্তর নিয়ে ওই দিক চলে যাবেন। আজকে কি সে মানুষের ক্যাপশন পড়তেছে, তাইলে ভাবেন আমার ভিডিওর সময় আমার কত রাগ হচ্ছে। আমার ভিডিওর সময় উনি ফোন টিপায় ব্যস্ত আছে, মানে ফোন তাহলে কি পরিমাণ টেপে দেখেন। আমার মিজাজ কি মানে ওইটা আমি সতীন, ওইটা মনে প্রথম বউ, এমন ভাব। এই ফোনে কয়বার আমি আছাড় দিছি বলার বাইরে। ও আসলে আমি মানে আমার শান্তর উপর রাগার কারণ কি জানেন? মানে শান্তর কোনো দোষই করে না, মানে ওর কোনো দোষই নাই, কিচ্ছু দোষ করে না। দোষ একটাই করে, দোষ ও একটাই করে, একবার ডাকলে উত্তর নেয় না, আর দ্বিতীয়ত ফোন টিপলে কথাই শোনে না। আমি যে সাজতেছি, আমাকে যে বলবে তোমাকে আজকে সুন্দর লাগতেছে, সেটাও বলে না। বলো না, এইসব কথা বলো না কেন? এগুলো মেয়েদের ভালো লাগে। ও কোনোদিনও আমাকে বলে না যে তোমাকে সুন্দর লাগতেছে। উনি একজন, ওনার ছেলে একজন। এখন থেকে তোমাকে মিকুর বাবা বলে ডাকবো। হ্যাঁ শুনবে? মিকুর বাবা, ওই যে আমার মিকু বাবা, এই যে তোমার বাবা। আর এইটা যে পাজি, এইটা যে আমাকে জ্বালায়, মানে পৃথিবীর চেষ্ট জ্বালানো, এইটা আমাকে জ্বালায়। এখন সকাল 8:30, মানে 8:30টায় বাজে নাই, এখনই সে বাইরে বেরোতে চায়। শীতের ভেতর সে শীতের কাপড়ও পরতে চায় না। শীতের কাপড় আমি নিয়ে বাসায় নিয়ে এসে রেখে দিছি, ও শীতের কাপড়ও পরাইতে দেয় না, কামড়াইতে আসে। হ্যাঁ কি কি ছিল? নামটা কি ছিল? কোথায়? হ্যাঁ কালকের থেকেই নাই। কালকে প্রোগ্রামে গেছি, প্রোগ্রাম থেকে মানে প্রোগ্রামে ওই ব্যানের উপর রাখা হয়েছিল তো, বুঝছো? ওই অনেক ছেলে পেলে ছিল ওই প্রোগ্রামের ওইখানে, কেউ একজন ছেলে পেলে খুলে নিছে। হুন্ডা জিনিস বোঝো না, খেলনার মতো না। আমার এই ব্যাগের কাছে একটা হুন্ডার মতো ঝুলানো ছিল, ওইটা খুলে নিচ্ছে কে যেন। ওইটা আবার মানে আমি অন্য একটা ব্যাগের থেকে এই ব্যাগের লাগাই নিছিলাম দোকানদারের থেকে। আমার খুব পছন্দ ছিল, আমি অনেক খুঁজছি, জানো না, অনেক খুঁজছি। ওই যে বাসায় চেঞ্জ করতে গেছিলাম ওই বাসায় পর্যন্ত খুঁজছি, অনেক খুঁজেছি যে মানে যদি পাই। এখন আমি চুল বাঁধবো। দর্শক আজকে প্রোগ্রামে যাব, মিমাপুর প্রোগ্রামে যাব আজকের প্রোগ্রামে কে কে থাকছে
এটা তো অবশ্যই দেখাতে পারবো না। আমি আছি, নাইমা আপু আছে, মিম আপু আছে, তারপরে হচ্ছে বিআই আছে, শোভা আছে, আরও কে কে আছে আসলে সঠিকভাবে আমি জানি না এখনো। আর আমি আছি, মানে আমি তো আছি, আমি যাচ্ছি, মানে ওরা এই কয়জন যে আছে এটা আমি জানি, তারপরে গিয়ে আছে সেটা আমি জানি না অবশ্যই। তো আমার হচ্ছে একটু সকাল সকাল যেতে হবে, কারণ একজন দর্শক হচ্ছে আমার জন্য গিফট পাঠাইছে 1000 টাকা। ওইটা আপু আমাকে আগেই দিয়ে দিছে, কিন্তু ওই টাকাটার ভিডিওটা করা হয় নাই, কারণ ভিডিওটা না করলে যে টাকাটা দিছে সে তো আর বিশ্বাস করবে না, সে মনে করবে যে নাইমা আপু প্রতারক, নাইমা আপু হয়তো বা টাকা দেয় না। কিন্তু না, আসলে ওরা দুই বোন কখনোই আমাকে ঠকাবে না, এটা আমার বিশ্বাস, মানে এটা আমি বিশ্বাস করি আর কি। যাই হোক, ওরা দুই বোন আমাকে খুব ভালোবাসে, শুভাও আমাকে ভালোবাসে না তা না, আমিও সবাইকেই ভালোবাসি। আর এখন যেহেতু কারোর সাথেই বাঝাখোজা নেই, সবাইকেই ভালোবাসি, সবাই মিলেমিশে কাজ করতেছি, সবার সাথে দেখতেছেনই তো আমি কাজ করতেছি, সব চ্যানেলেই আস্তে আস্তে আমি কাজ করতেছি। ইনশাল্লাহ আগের মতো মিলেমিশে সবাই কাজ করার চেষ্টা করব, কারণ আমি মিলেমিশে তো আমার কাজ করতেই হবে। কারণ চুপ করো বাবা, একটু চুপ করাও না, এখানে ডাইকে নিয়ে এসে সবার সাথে মিলেমিশে তো আমার কাজ করতেই হবে। একদম একদম তুমি তোমার বাবার মতো রাগ করে থাক। ওর শীত ধরছে, এইখানে দেখেন এই তোয়ালি রেখে দিছি, এটা ওর গারফাট দিচ্ছি, যখনই গায়ের উপর দিচ্ছি নেমে যাচ্ছে। মানে এখন তাকে বের করো, ওর জেদ, ওকে বের করতে হবে। আমি তোমার সব জেদ রাখতে পারবো না বাবা। ও হচ্ছে বিশেষ করে আমি যখন উঠব, যে সময় আমি ঘুম থেকে উঠব, ওই সময় ওরা ওর মানে এক ধরনের টেলিং হয়ে গেছে। আমি যখন শান্তও কিন্তু যায়, এত চাচা না, আমি বাসায় থেকে যখন আমি উঠবো, আমি ওঠার পরে উঠবে, এটা ফাইনাল, এটার কোনো নেই, ফাইনাল কথা যে হচ্ছে ও মানে আমি উঠলে উঠবেই। দেখেন আমার লিপস্টিক নেওয়া শেষ, আমি এখন হচ্ছে আমি তো আর কিছু নেই না, আমি চুনু নিছি হচ্ছে ক্যামেরার আগেই, তাই না শান্ত? আমি শুধু চুনুই নেই, আর এই দুইটা যে দেখতেছেন পরিষ্কার তুলি, এগুলো আমার না ব্যবহার করলে ভালোই লাগে না। শান্ত আমাকে অনেক সময় বলে কি কি এটা বিদেশি চকলেট, আমি জানি, এটা বিদেশি চকলেট, এটা হচ্ছে আমার এক দাদা দিছে, এটা শান্তরই ছিল, শান্ত আমাকে দিয়ে দিছে, অনেক মজা এই চকলেটগুলো। থ্যাংক ইউ আই লাভ ইউ। আমি আসলে মানে দর্শকের সামনে তোমাকে আই লাভ ইউ বললাম, দেখছো তোমাকে আমি কত ভালোবাসি, দেখছো? আমি কানেরটা নেই না, এটা তুমি ভালো করেই জানো, আমি কানেরটা নেই না। আসলে আমি বলি আমার না, আমার অত বেশি মানে গর্জিয়াস ভাবে সাজতে আমার ভালো লাগে না, আগে আগে বুঝতাম না দর্শক, তার জন্য আমি সাজতাম। আমি এখন একটা গান শোনাবো, আমাদের ময়না পাখি, আমাদের শারমিন আপুর একটা গান,
আমার প্রিয় সিঙ্গার শারমিন আপু, একটু আগেও কথা বলছি আপুর সাথে। তো আপুর যে এই গানটা গাবো এখন, বর্তমান যেটা ভাইরাল, আপুর হচ্ছে টিকটকে খুব ভাইরাল গান সেটা। তুমি দূরে আছো, দূরে থাকো, কাছে আইসো না। তুমি দূরে আছো, দূরে থাকো, কাছে আইসো না। আমার মায়ায় পইরা যাইবা বন্ধু রে, বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা। আমার মায়ায় পইরা যাইবা বন্ধু রে, বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা। তো যাই হোক দর্শক, এখন আমার যেতে হবে। অনেক টাইম আপনাদের সাথে গল্প করলাম, আর আমার মা তো ওখান থেকে বলতেছে যে খেয়ে যেতে হবে, খেয়ে যাও, খেয়ে যাও। আসলে আমি বলে গেছে আমার মা যে খেয়ে যাও, আসলে আমি খাবো না। এটা হচ্ছে বাস্তব কথা, আমি খাবো না, এখন খাবো না। আমাকে ওই আঙ্গুরটা দাও, আমি খাবো। হ্যাঁ, মানে এই আঙ্গুরগুলো না এত, মানে দেখতে মনে হয় যে এত টক হবে। পচে গেছে না? এইগুলা হচ্ছে এই দেখেন, এইগুলা না শান্ত আমাকে নিয়ে এসে দিছে। মানে এইগুলা আমি দেখে মনে করেছি যে টক হবে, প্রচুর টক। মানে সকালবেলা আমি ফল খাচ্ছি, এ তো আর গোসল করি নাই, তাই না? ফল খাওয়া সমস্যা। এই যে বিসমিল্লাহ বিলে, এটা আমি খাবো। ধোয়াই তো, ধোয়াই তো। এইটা মিশ্রির মতো। আমাদের বাসায় ফল আনলে আগে ধুয়ে তারপরে রেখে দিই আমরা। বিচিও নাই অত, তাই না? মানে মনে হয় যে মিষ্টি খাচ্ছি, এত মিষ্টি। এটা টক না, দেখে মনে হয় কিন্তু টক। এটা খাওয়ার পরে এখন আমি চলে যাব, মানে আমি বেশি কিছু খাবো না, আর এই চকলেটটা খাবো না। তাই আমার আজকে সকালে লাঞ্চ শেষ। লাঞ্চ বলতেছি, লাঞ্চই তো না, সকালে লাঞ্চ। আমি মানে আমার অত কিছু মনে থাকে না, লাঞ্চ ডিনার ঠিক আছে, লাঞ্চই। যাই হোক, আমার ইচ্ছা আমি লাঞ্চকে ডিনার বলবো, ডিনারকে লাঞ্চ বলবো, ব্রেকফাস্ট। এটা ব্রেকফাস্ট। সকালে একটা আঙ্গুর খাবেন, একটা আপেলের টুকরা খাবেন, একটু কুমড়া খাবেন, একটা কাঠবাদাম খাবেন, কাজু বাদাম খাবেন। এগুলা খাইলে শরীর সুন্দর থাকে আর মানুষ চিকন হয়ে যায়, বুঝছেন? বুঝছাও? আমার আমি ভয় পাইছি দর্শক, সিরিয়াসলি। দেখেন ঘুম থেকে ওঠে নাই ও, কিন্তু মুখও ধয় না, সেজন্য আমি তোমাকে দিচ্ছি না, বুঝছো? তিনটা খাওয়া শেষ। আম্মা টাকা দিয়ে দাও। আমি তিনটা খাইছি, 6টা রয়েছে, আমি গুনে রেখে যাই। খায় না। যাই হোক দর্শক বন্ধুরা, এখন আমি চলে যাব। আমার এই চকলেটটা ভরে নিলাম। আমি কি কি নেই আপনাদের দেখাই, কি কি নেই আমি। এই যে ড্রেস নেই, এই যে ড্রেস, এটা একটা ড্রেস, আর ড্রেস পরছি একটা। তারপরে এইখানে আছে দেখেন ফেস ওয়াশ, চুনো, চিরুনি, আয়না, সব নেই, সব নেই। মানুষের থেকে যায় চাওয়া যায় না তো, তাই না? হ্যাঁ, এই পানটা তুমি সব রাত্রে আনছো, আমি
আজকে এসে খাবো না, না লাগলে নাই, আমি এখন কিভাবে খাবো, আমার তো পেট ভরা না। না, যাই হোক দর্শক বন্ধুরা, এখন আমার প্রোগ্রামে যেতে হবে তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই সাজুগুজু আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে আর কথা বলবো না, শান্ত ভালো থেকো, হ্যাঁ ভালো থেকো, সুস্থ থেকো। দর্শক বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।